রিমিক্স মশলা দিয়েও অনেক সুন্দর তেহারি রান্না করা যায়, যেটা আমি না রান্না করলে জানতামই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি দেখতে পারবেন। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটি দেখে অন্তত একটা লাইক একটা কমেন্ট করে যাবেন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আমি আজকে রান্না করব রেডিমিক্স মশলা দিয়ে পুরান ঢাকার স্টাইলে তেহারি। তো তেহারিও রেডিমিক্স মশলা দিয়ে অনেক সুন্দরভাবে রান্না করা যায়। তো রেডিমিক্স মশলা দিয়ে তেহারি রান্নার জন্য যা লাগবে, এখানে আমি গরুর মাংস হাড় ও চর্বি সহ নিয়েছি এবং খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে প্রায় 1.5 থেকে 2 কেজির মতো গরুর মাংস আছে। আর দিয়ে দিলাম টক দই, আর দিয়ে দিচ্ছি রাঁধুনির রেডিমিক্স তেহারি মশলা। তো এখানে পুরো প্যাকেট আমি নেইনি, কারণ আমার একটু মাংস কম আছে। এখানে পুরো প্যাকেটের যে পরিমাণ মাংসের জন্য এই মশলাটা, সেখানে 2.5 কেজি মাংস 1.5 কেজি চাল। তো আমার 2.5 কেজির থেকে কম আছে মাংস, তাই আমি পুরো প্যাকেট দেইনি, সামান্য রেখে দিয়েছি মশলা। তো তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিলাম টক দই, আর দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া, আর লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব আদা ও রসুন বাটা। তো যাই হোক, প্যাকেটের সম্পূর্ণ নিয়ম অনুযায়ী আমি রান্না করিনি, আমি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করছি। জাস্ট মশলাটা আমি রেডি ব্যবহার করছি, কারণ আমার ঘরের তৈরি মশলাটা শেষ হয়ে গিয়েছিল এবং আমি রান্না করে তো অবাক হয়ে গিয়েছি যে রেডি মশলা দিয়েও এত সুন্দর তেহারি রান্না করা যায়। স্বাদে তেমন একটা পার্থক্য হয়নি, খুবই সুন্দর স্বাদ হয়েছে। তো এটাকে আমি খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে তারপরে কষিয়ে নিব। আর প্যাকেটে সরাসরি কষানোর কথা লেখা ছিল, তো আমি ওইভাবে না করে আমি আমার মতো করে মাংসটাকে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর একবারে ঝোল দিয়ে এই ঝোলগুলা শুকিয়ে নিব। প্রায় 40 মিনিটের সময় লাগবে আমার এই মাংস সিদ্ধ হতে। তো মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, আর সিদ্ধ হতে প্রায় 40 মিনিট সময় লাগবে। ফিরে আসবো 40 মিনিট পরে। তো 40 মিনিট পরে দেখেন মাংসের ঝোল সম্পূর্ণ শুকিয়ে গিয়ে একদম উপর থেকে তেল চলে আসছে, আর মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি, আর চুলার আঁচ কিন্তু একদম লোতে ছিল এতক্ষণ, না হয় কিন্তু নিচে একদম মশলা লেগে যেত, আর মাংসটা এত স্বাদ হতো না। আর তেহারির মাংস যত কষানো হবে তত মজা হবে তেহারি খেতে। আর রং দেখেন কত সুন্দর রং এসেছে, একটু মরিচ বাটা দেওয়ার কারণে মরিচের গুঁড়া দেওয়ার কারণে কালারটা একটু লাল এসেছে। যাই হোক, আমার যেহেতু মাংস কষানো শেষ, এখন আরেকটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখন এখানে আমি তেল দিয়ে দিলাম, বেরেস্তা করে নিব। তো পেঁয়াজ বেরেস্তা তো আমরা সকলেই করতে পারি, এটা বলার কিছু নেই। তো বেরেস্তা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর পাশেই আমি চাল ধুয়ে ঝরিয়ে নিয়েছি, আর দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচি এবং কয়েকটা লবঙ্গ দিয়ে দিব। যেহেতু তেহারি, তো লবঙ্গ গোলমরিচ দিলে আরও স্বাদ হবে বেশি। তো পেঁয়াজগুলো বেরেস্তা হতে একটু সময় লাগে, সবাই জানেন। ধৈর্য সহকারে বেরেস্তা করতে হয়, না হয় বেরেস্তাগুলো পুড়ে যায়। এটা আর বলার কিছু নেই। এই তো আমার বেরেস্তা হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি পোলাওয়ের চালগুলো দিয়ে দিব। তো পোলাওয়ের চাল দিয়ে সুন্দর করে পোলাওয়ের চালগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। প্যাকেটে কিন্তু চালটা কষানোর কোনো কথা লেখা ছিল না, ওখানে মাংসের ঝোলের ভিতরেই ওরা দিয়ে দিয়েছিল। কিন্তু আমি যেহেতু একটু ঢাকাইয়া স্টাইলে রান্না করব, আমার রান্নাটা এরকম, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তেহারিটা কতটা ঝরঝরা হয়েছে। তো কয়েকটা গোটা কাঁচামরিচ আর কয়েকটা গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিয়েছি। এখন এই চালগুলোকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব। চুলার আঁচ কিন্তু কমানো থাকবে, আর একবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর আগে কিন্তু আমি মাংসতেও লবণ দিয়েছি, সেই অনুপাতেই লবণটা দিতে হবে, না হয় কিন্তু লবণের পরিমাণ বেশি হয়ে যাবে। সব সময় রান্নার সময় খেয়াল রাখবেন যে মাংস রান্নার সময় কিন্তু লবণ দেওয়া হয়।
তো যাই হোক, আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি চালগুলোকে, মানে ভাজা ভাজা করে নিচ্ছি। আর হচ্ছে নিচে যাতে লেগে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এখন আমি এখানে ঝোল দিয়ে দিব। আমার মাংসর ভিতরে কিন্তু কোনো ঝোল নেই, যা আছে সম্পূর্ণ মশলা। তো একটু ক্যামেরাটা ব্লার হয়ে গিয়েছিল, সেটা একটু ইগনোর করবেন। লেন্স মানে ধোয়াতে একটু ব্লার হয়ে গিয়েছিল। তো এখন পানি দিয়ে দিব। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে পানির মাপটা তো আপনারা সবাই জানেন, বা প্যাকেটের ভিতরেও লেখা থাকে। আর আমি যেভাবে পানি দেই, যে হাতের আঙ্গুল মেপে আমি পানি দেই, এইভাবে পানি দিলে কখনোই পোলাও বলেন, বিরিয়ানি বলেন, তেহারি বলেন, খিচুড়ি বলেন, কোনো কিছুই হচ্ছে মানে গলে না বা হচ্ছে জাউ হয়ে যায় না, একদম ঝরঝরা থাকে। তো আমি চারপাশ থেকে খুব সুন্দর করে চামচের সাহায্যে নামিয়ে দিচ্ছি। আর হচ্ছে নিচে সামান্য যদি লেগে গিয়ে থাকে সেটাও একদম আমি চামচের সাহায্যে চারপাশ থেকে খুব সুন্দর করে নামিয়ে নিচ্ছি। তো আপনারাও এইভাবে করবেন। আর হচ্ছে এখন আমি হচ্ছে চুলার আঁচ বাড়িয়ে দিব, এটা ফুটে আসা পর্যন্ত চুলার আঁচ বাড়ানোই থাকবো। এই তো দেখেন যে আমি হচ্ছে মাপটা দেখায় দিলাম, এইভাবে এতখানি পানি দিতে হবে। চাল আপনি যাই দেন না কেন, পানি এইভাবে কর মেপে দিবেন আঙ্গুলের, তো হয়ে যাবে। তো একটা ঢাকনা দিয়ে দিলাম, তো ফুটে আসছে। ঢাকনাটা উঠায় আবার নাড়াচাড়া করে নিব। তো কিছুক্ষণের ভিতরে আমি যে তেহারির মাংসগুলো ছিল সেগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। তো তাহলে হচ্ছে প্রত্যেকটা চালের সাথে মাংস এবং হচ্ছে মশলাগুলো মিশে যাবে। আর প্যাকেটে যেটা বলে যে মাংসগুলো উঠিয়ে রেখে ওইটার ভিতরে পানি দিয়ে দিয়ে তারপর হচ্ছে কাঁচা চালটা ধুয়ে দিয়ে দিতে। তো আমি ওইভাবে না দিয়ে এইভাবে দিলাম। এইভাবে দিলে হচ্ছে ঘ্রাণটা বেশি আসে। আর আজকের তেহারিতে আমি কোনো ঘি ব্যবহার করব না, কারণ হচ্ছে ঘিয়ের প্রয়োজন নেই। গরুর মাংসের এমনিতেই এই সুন্দর একটা স্মেল এসেছে, তো এখানে আর ঘি দেওয়ার প্রয়োজন নেই। তো এখন হচ্ছে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আবার যাতে মানে জাউ না হয়ে যায়, গলে না যায়, সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমারটা ইনশাল্লাহ জাউ হবে না, কারণ হচ্ছে পানির পরিমাণটা একদম পারফেক্ট আছে। আর হচ্ছে আমি কাঠের চামচ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এখন একটা ঢাকনা দিয়ে দিব। আর হচ্ছে চুলাতে একটা ভারী তাওয়া দিয়ে দিব। এটা আমার খুব পুরনো তাওয়া, এটা আমি এই কাজেই ব্যবহার করি, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি দমে দেওয়ার কাজে। এটাতে কোনো রুটি পরোটা ভাজা হয় না, এটা আমার এই দমে দেওয়ার কাজেই ব্যবহৃত হয়। তো আমি তাওয়া বসিয়ে দিয়ে আবার হচ্ছে তাওয়াটা গরম হয়েছে পরে এই পাতিল হচ্ছে আমি বসায় দিছি, তেহারির পাতিল। এখন হচ্ছে চারপাশ থেকে খুব সুন্দর করে আবার নেড়ে চেড়ে এখন কিন্তু একবারে আমি দমে বসিয়ে রাখবো হচ্ছে 15 থেকে 20 মিনিটের জন্য। তো আমি চারপাশ থেকে এজন্য খুব সুন্দর করে সমান করে নিলাম। তো এখন একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ফিরে আসব 20 মিনিট পরে। তো 20 মিনিট পরে ফিরে আসছি, দেখেন আমার তেহারি কতটা ঝরঝরা হয়েছে। এখন হচ্ছে আমি উপর থেকে বেরেস্তাগুলো দিয়ে দিব, যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। আর একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি, ও নিচ থেকে উপরে করে দিচ্ছি, কারণ একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিলে যদি একটু চাল চাল ভাব থেকে থাকে সেটা উপর নিচ করে দমে বসিয়ে দিলে আবার ঠিক হয়ে যাবে। তো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিব এবং হচ্ছে পরিবেশন করে নিব। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার তেহারি রেডি খাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।